গুড মর্নিং সবাই রে, কেমন আছো? আর সেদিন তো দেখছো আমি অনুকূল ঠাকুরের মন্দিরে গেছিলাম। তো একটা বুক নিবেদন হয়ে আসলাম, যেটা আজকে গিয়া আনতাম। তো ফেব্রুয়ারির 1 তারিখ কইছিলাম, তো আজকে তো ফেব্রুয়ারির 1 তারিখ। আর একটা স্পেশাল দিন, মানে এই দিনটা আমি বুঝলাম কেনে, এটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবা, ভিডিওটা যদি পুরোটা দেখো। আর মন্দিরও যেতাম হয়ে সকাল সকাল উঠে এসেছি। ঋষভ তখনও ঘুমো, হেরে উঠানোর পরে স্নান টান হইয়া আমরাও স্নান টান হইয়া যে মুখে সকাল সকাল, কারণ সেদিন 12টার পরে যাওয়ায় আমি বুকটা পাইছিলাম না, বুকের প্রসাদটা পাইছিলাম না। তো এমনি আনন্দবাজার হয়ে কেন আছে, একটু টাকা দিয়ে খাওয়া যায়, এটা পাইছি। কিন্তু আমার ইচ্ছা ছিল বুকের প্রসাদ খাওয়ার লাগে, মন্দিরেও গেছি আর বুকের প্রসাদ খাইতাম না, এটা তো ভালো লাগে না। তো এটার লেগে আমি আজকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব মানে করা যায় তো যাইতাম। আর 12টার ভিতরে গেলে গিয়ে মানে ফাইলাইমো। তো দেখি মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা হরামের লেগে আর কি। তো আমরা এখন স্নান টান হরিয়া রেডি হয়ে গেছি, এখন বাড়াই জিমু আর একটু তাড়াতাড়ি হরাম যাতে বুকের প্রসাদটা পাই। তো আমরা যে জায়গায় থাকি এখান থেকে মানে অটো বা রিক্সা যাই হোক, এটা যদি উঠতে হয় তো একটু দূরে যাইতে লাগে, এরপরে উঠতে লাগে। তো পুরা 10-15 বছর পরে রিক্সা উঠলাম গুয়াহাটি আওয়ার পরে, কারণ আমরা এদিকে এত রিক্সা উক্সা পাওয়া যায় না, অটোতেই আমরা বেশি মানে চলাফেরা করি। আর এসব দেখো কি সুন্দর দরিয়া বইছে, হে অটো রিক্সা যা মানে যেটাতেই বোক বা কুলোও যদি উঠাও এরকম দরিয়া বয়। সেখানে জানি না হে বোধহয় দরুর ফায় বোধহয় না কিতা জানে, হইতে পারতাম না। তো জানি না অন্য বাচ্চারা এরকম করে কিনা না। আর এই দোকানটার থেকে আমরা ধূপকাঠি মোমবাতি কিনিয়া লইছি, কারণ এই দোকানটা একদম মন্দিরের সামনেই আর কি দোকানটা। আর এটা হইলো মন্দিরের রাস্তা, এই মন্দিরের রাস্তার পাশাপাশি আর একটা বড় বাজার, যেটা গুয়াহাটি বাঙ্গাগড় বাজার হয়। আর এই যে দেখো গেটটা কত সুন্দর, কত বড়। আমরা যে শিলচর হনুমানজির অনুকূল ঠাকুরের আশ্রমটা, মানে এত বড় গেট পাওয়া যায় না গুয়াহাটিতে, মানে অনেক সুন্দর লাগে এই গেটটা দেখার পরে। আর গুয়াহাটি তো শিলচর হনুমানজির তুলনায় অনেক বড়, তো এখানে তো সুন্দর হইবই। আমরা আই গেলাম মন্দিরে, আর এখন বাজে 12টা। তো আমরা আজকে আশা করলাম যে প্রসাদ ফাইমু হইয়া। আর মন্দিরটাতে ঢুকতেই আলাদা একটা মজা লাগে, চারিদিকে খালি ফুলের বাগান আর এত শান্তির জায়গা, মানে হওয়ার মতো না। আর আমার লাগে গরম দিনে এখানে আইলে অনেক ঠান্ডা লাগবো, কারণ এমনি ঠান্ডা ঠান্ডা লাগছে জানে মন্দিরটাতে। সেদিনই আমি বলছিলাম আজকেও আমি হইলাম, মানে এখানে জানে লাগে আমার, জানি না অন্য কেউ লাগে কিনা না। এই মন্দিরটা তার উপরে বুঝতে পারবায়। আর এই মন্দিরটার চারিপাশে যে গড়গুলা দেখায়, এখানে আইয়া মানুষ থাকতে পারে একদিন লাগে। এখানে সামনেই মেডিকেল, আসলে গুয়াহাটির মেডিকেলটা সামনে কারণে মানুষ থাকতে উঠতে মানে অনেক আরামে থাকতে পারবো এখানে। বা আমার যদি কোনো দিন মানে লাগে যে কোনো প্রবলেমে যদি পড়ি, মানে গুয়াহাটির থাকার জায়গা নাই, তো এখানে আরামসে থাকতে পারবো, এটাই আমি ভাবলাম। এখানে অনেকটা মন্দির মানে আছে, যেটা হইতে পারে বাবাইদা বড় মা আর আমরা ঠাকুরের, কিন্তু কোনটা কিতার হইতে পারলাম না, কারণ আমরা ভাগ্যটা খুবই খারাপ। আমরা 2 দিনে আইলাম, মন্দিরটা আমরা দর্শন করতে পারলাম না, এর আগেই বন্ধ হয়ে যায়। আসলে আমরা ভাবছিলাম যে 12টার সময় বোধহয় থাকে আর কি, 12টা পর্যন্ত, কিন্তু পরে জানতে পারলাম না 10টার সময় পূজা, 10টার পরেই বন্ধ হয়ে যায়। তো আমরা ভাগ্যটা খুব খারাপ, হইল না। তো আমরা ভাবলাম একদিন 5টার পরে আইমু, 5টার পরে বলে মন্দিরটা মানে খোলা থাকে, তো একদিন 5টার পরে আইমু সন্ধ্যার সময়, কিন্তু এখন তো হইতে পারতাম না, কয়েকদিন পরে আইমু। তো আমরা সেদিন যে বুক নিবেদন হইয়া গেছিলাম এই রুমটাতে, তো তারারে জিগিলাম কোন জায়গায় বুকটা গেলে ফাইলাইমু। তো এখানে ফার্স্টে তারা নিজের থেকে অল্প অল্প সবের বুক দেয়, আর আমরা তো একটু মানে একান্তভাবে একটা বুকের হইয়া দিছিলাম যাতে বুকের থালি একটা পাই। তো আমরা এখানেও গেলাম গিয়া। গতদিন আমি এই বুকটার হতার লাগিও আমি তোমরা হয়েছিলাম, বুকটা খাওয়ার লাগিয়েই হয়েছিলাম, যেটা আমি গতদিন পাইছি না, কিন্তু আজকে পাইছি, এর লাগে আমার খুব ভালো লাগে। আর আরেকটা কথা, গতদিন আমি হয়েছিলাম যে একটা স্পেশাল দিন আজকে, মানে ফেব্রুয়ারি 1 তারিখ। আর এই ভিডিওটা যখন দিমু অনেকটা লেট হইব আমি জানি এটা আপলোড করতে। তো ফেব্রুয়ারি 1 তারিখ অ্যাকচুয়ালি আমার ঋষভের বার্থডে, তো এটা ঋষভের বার্থডের দিন আমি ভিডিওটা করছিলাম, কিন্তু দিতে তো অনেক লেট হবে, এটা আমি আগের থেকেই জানি। গতবার ঋষভের বার্থডে ঋষভের বাবাও আসলো আর আমরা বাড়িতে আসলাম, তো আমরা অনেক বড়োভাবে মানে আনন্দবাজার দিয়া বার্থডেটা করছিলাম। কারণ আমি ঋষভ যখন জন্মই হয়েছিল না, মানে এর আগে আমি মানুষ করছিলাম যে এরম ঋষভের ফার্স্ট বার্থডেটা আমি এরকম ঠাকুরের উপাসনা দিয়া হরমো, আনন্দবাজার দিয়া হরমো আর কি। তো এর লাগে আগের বছরটা এরকম করছি, তো এই বছরটা আমি গুয়াহাটির এখানে যে হরলাম এটাও আমার ভাগ্য লাগে, মানে অত বড় মন্দিরও যে হের বার্থডেটা করতে পারলাম। আর এই যে এখানে আমরা খাওয়া দাওয়া চলের, এই যে প্রসাদ দেওয়া হয়েছে,
আর এই যে দেখো গতদিন যে আমি ফাঁকিগুলো দেখাইছিলাম, এই যে দেখো ময়না ফাঁকি টিয়া ফাঁকি অনেকগুলো আছে, এটা আজকে আমি একটু সামনে থেকে উঠাইছি তোমরা দেখানির লেগা। জানি না কি ফাঁকি আছে, আর এইসব এগুলো দেখার পরে অনেক খুশি হয়। সেইটারে পাখিরে হয় পাপি, জানি না আরও কি কি হর। এখনও আসলে মুখের কথাটা ক্লিয়ার হয়েছে না। আর এই যে সেদিন যে হয়েছিলাম এই জিনিসটা কিতা, তোমরা কেউ আমার রিপ্লাই দিছো না, আজকে শিওর কিন্তু কেউ জানাই পায় এটা আসলে কিতা, যদি কেউ জানতে পারো। আর এইসবরে লইয়া তো অনেক সমস্যা, সামনে গেট অনেক দৌড় মারি দেয়, হঠাৎ তারে নিয়ে আরেক যন্ত্রণা লাগে। আর আমরা বেশি টাইম নষ্ট করলাম না, আই গেলাম গড়ো। আর গড়ো হওয়ার পরে দেখলাম বুকের মধ্যে কিতা কিতা আছে, তো এটার মধ্যে আসলো পনির দিয়ে একটা সবজি, ভাত আর পায়েস আর মিষ্টি আসলো। তো পায়েসটা তো খুবই জরুরি ঠাকুরের, আর এটা আমি ঋষভরে খাওয়াইলাম। আর ঋষভ তো এমনি মিষ্টি খুব ভালো পায়, আর এর লাগে হে খুব তৃপ্তি মনে খাইলো আর কি। আর ঠাকুরের প্রসাদ তো এমনি স্বাদ হয়। আমরা অ্যাকচুয়ালি গরম বানাইলে এর থেকে ঠাকুরের মানে ওয়াশরুমে গেলে কিছু খাইলে আলাদাও একটা মানে স্বাদ লাগে। আর বিকালবেলা গিয়ে আমরা মিষ্টি আনলাম, আর মাংস তো লাগবেই বার্থডে যখন, তো মাংসও আনা হইলো। আর আজকে ভিডিওটা কীরকম হয়েছে জানাইবা সবে।